আয়োজনে এখানে উপস্থিত আছেন প্রধান অতিথি। উনি তো একটু আগেই ব্যস্ততার কারণে আমাদের মাঝ থেকে চলে গেছেন। তারপরে এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথি নাগেশ্বরী জাতীয়তাবাদী দলের আহ্বায়ক জনাব গোলাম রসুল রাজা ভাই। এখানে উপস্থিত আছেন আমাদের নুনখোয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজালাল উদ্দিন মোল্লা ভাই। এখানে উপস্থিত আছেন নুনখোয়া জাতীয়তাবাদী দলের সভাপতি তাজুল ইসলাম সাহেব এবং উপস্থিত আছেন বিদর্বন্ধ ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ ফারুক হোসেন। তারপর এখানে উপস্থিত আছেন আমাদের জিয়াউল হক জিয়া ভাস্তা এবং আমাদের নুনখোয়া ইউনিয়ন পরিষদের মেম্বার সাহেবরা। সামনে উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বিয়ান সমাজ, যুবক ভাইয়েরা এবং আমার মা বোনেরা। সবাই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমি জানি আপনারা অনেক বিরক্ত হয়েছেন, অনেক সময় ধরে অনেক কথা শুনলেন। আমি আর আপনাদের বিরক্ত করব না, শুধুমাত্র কয়েকটি কথা বলেই আপনাদের মাঝ থেকে আমি বিদায় নেব। তো আজকে নুনখোয়া ইউনিয়নের যে যুবক সমাজ, ওনারা যে উদ্যোগটা নিয়েছেন নুনখোয়া সংস্কার মঞ্চ, এখানে 14টা পয়েন্ট আছে এবং এই 14টা পয়েন্টের মধ্যে যদি সবগুলো পয়েন্টে ওনারা যদি মনোনিবেশ করেন, এখানে যেমন স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, নদী ভঙ্গন, বিভিন্ন ব্যবসা বাণিজ্য, বেকার সমস্যার সমাধান বা ইউনিয়ন উন্নয়নে বিভিন্ন কার্যকলাপ ওনারা যদি চেয়ারম্যান মেম্বার সাহেবদের সঙ্গে যদি সহযোগিতা করেন এবং ইউনিয়নে কোনটা কাজ আগে জরুরি, কোনটা কাজ পরে করলে হবে, এই সমস্ত কাজে যদি সব কাজগুলো ওনারা সহযোগিতা করেন, ইনশাল্লাহ নুনখোয়া ইউনিয়ন একটা মডেল ইউনিয়নে পৌঁছা যেতে পারে। যদিও বা আমাদের নুনখোয়া ইউনিয়ন নদীবেষ্টিত, তারপরেও নদীবেষ্টিত হওয়ার পরেও আমরা কিন্তু আমাদের নুনখোয়া ইউনিয়নের ব্যাপক উন্নয়ন করতে পারবো ইনশাল্লাহ। তা সে কারণে আজকে আপনারা এখানে দেখতেছেন, এখানে তো কোনো দলমত নাই। আপনারা দেখতেছেন এখানে জাতীয় পার্টির লোক আছে, বিএনপির লোক আছে, আওয়ামী লীগের লোক আছে, জামাতের লোক আছে। এক কথায় সর্বসাকুল্যে মানে সব দলীয় লোক এখানে আমরা আছি। আমরা সবার একটা উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য হলো নুনখোয়া ইউনিয়নের ব্যাপক একটা উন্নয়ন করা বা নুনখোয়া ইউনিয়ন মোটামুটিভাবে একটা পরিবেশ রক্ষা করা। সে কারণেই আমি বলবো আমাদের বক্তারা পূর্ব বক্তারা অনেকেই অনেক কিছু কথা বলে গেলেন। আমাদের যে ফারুক প্রফেসর প্রিন্সিপাল সাহেব অনেক কথা বলে গেলেন। কথা হলো আমরা মানুষ সৃষ্টির সেরা জীব। আমাদের প্রধান হলো সম্পদ, যেটা হলো মানব সম্পদ। আমাদের প্রধান সম্পদ হলো আমাদের ছেলেমেয়েরা। তা এই আমাদের ছেলেমেয়েদের রক্ষা করার দায়িত্ব কিন্তু প্রতিটা সন্তানের বাবা মা। আপনারা এখানে সবাই উপস্থিত আছেন। আপনার ছেলেকে মানুষ করার দায়িত্ব, শিক্ষা দেওয়ার দায়িত্ব, চরিত্র গঠন করার দায়িত্ব কিন্তু ওই ছেলে মেয়ের বাবা মায়ের। আপনারা যদি আপনাদের সন্তানের যদি খোঁজ খবর না নেন, আপনার সন্তান মনে করুন মাগরিবের আজান দিয়েছে, এখন আপনার ছেলে আপনার মেয়ে কোথায়, তেনারা স্কুলে গেছিল, তার খোঁজ খবর নিয়েছেন কিনা, এখন লেখাপড়ার সময় সন্ধ্যাবেলায় যদি তাদেরকে বই নিয়ে যদি বসাইতে না পারেন, তাদের যদি খোঁজ খবর নিয়ে না নিতে পারেন, তারা যদি এমন বদমাশ ছেলে মেয়ের সঙ্গে যদি সবসময় যদি ওঠা বসা করে, তাহলে আপনারা আপনাদের ছেলে মেয়েকে মানুষ করতে পারবেন না। তাই প্রতিটা ছেলে মেয়ের বাবা মার উপর দায়িত্ব। যার ছেলে, আপনি আপনার ছেলেকে তদারকি করেন, যার ছেলেকে সেই যদি তদারকি করেন, ইনশাল্লাহ সবাই শিক্ষিত হবে এবং আমাদের এই সমাজটা শিক্ষিত হবে। আমরা ভবিষ্যতে সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারবো। প্রতিটা ঘরে ঘরে আমরা শিক্ষিত ছেলে মেয়ে আমরা মানুষ করতে পারবো। তো সে কারণে আমি সবার উদ্দেশ্যে বলতেছি, আপনারা আপনাদের এই কাজগুলো, সমাজের যে সমস্ত কাজগুলো আছে আপনারা এগুলো করবেন, তাহলে দেখা যাবে যে ভবিষ্যতে আমাদের সবার উন্নয়ন হয়েছে বা সবার ঘরে শিক্ষিত ছেলে মেয়ে মানুষ হয়েছে। আর
আপনারা এই মেয়েদেরকে যে কচি বয়সে বিয়ে দেন, একটা মেয়ের 18 বছর বয়সের নিচে বিয়ে দেওয়াটা ঠিক না। এই টাইমটা হলো তাদের শিক্ষার সময়, আর শিক্ষার সময় যদি আপনারা যদি তাদেরকে বিয়ে শাদী দিয়ে ফেলেন, তারা তো শিক্ষিত হতে পারবে না, তারা আবার সমাজ গড়বে কীভাবে, তারা আবার সমাজের উন্নয়ন করবে কীভাবে। আর ওই সমস্ত মেয়েদের বিয়ের পর তারা দেখা যায় যে অনেক রোগাক্রান্ত, আর বাচ্চা প্রসব করবে, যে বাচ্চারা হবে রোগাক্রান্ত, বিভিন্ন সমস্যায় আমরা জর্জরিত হয়ে যাই। তাই আমি সবার উদ্দেশ্যে বলবো, আপনারা যেন এই আমাদের প্রধান যে ইয়েটা, আমাদের যে ছেলেমেয়েরা, তাদেরকে আপনারা মানুষ করার জন্য চেষ্টা করবেন। আর বিভিন্ন উপদেশমূলক এখানে বক্তব্য রেখে গেছেন, আপনারা সেই উপদেশগুলো মানবেন এবং সেইভাবে আপনারা সমাজের উন্নয়ন করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আপনারা অনেকক্ষণ থাকি এই সমস্ত কথা শুনতে শুনতে হয়তো বা বিরক্ত হয়েছেন। পরিশেষে আমি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ